ডিভিশন বেঞ্চের রায় আছে, প্রকাশ্য সভায় বলেছিলেন পাশে আছে আমাদের দল, এটা মোদীজি বলে গেছিলেন। আগের চিফ জাস্টিস মমতা ব্যানার্জিকে সুযোগ দিয়েছে যোগ্য অযোগ্য বাছাই করার জন্য 16 বার, একবার নয়। কারণ আজকে সুপ্রিম কোর্ট প্রত্যেকে লিঙ্ক পেলে খুলে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার 5,000 হোক আর 8,000 হোক অযোগ্যদের বাঁচানোর জন্য তারা আজকে 17-18,000 আরো বেশি হবে যোগ্যদেরকে বলি দিয়েছে। তাই ভারতীয় জনতা পার্টি বরাবর যোগ্য শিক্ষাকর্মীর পক্ষে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। ভারতীয় জনতা পার্টির বিধায়ক দলের নেতা হিসেবে, এলওপি হিসেবে 30 ডিসেম্বর 2024 এসএসসির অফিসে আচার্য সদনে আমি এসএসসির সচিবকে বলেছিলাম আপনারা যোগ্যদের বাঁচান, যোগ্যদের আপনারা বাঁচান। তারা শোনেননি, তাই বিজেপির পলিসি খুব ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, আমরা যোগ্যদের পক্ষে। আমি মনে করি 2016 সালে 23 লক্ষ পরীক্ষার্থী বসেছিলেন পরীক্ষায়। আমরা বিজেপি শুধু 17,000 যোগ্যের পক্ষে নয়, শুধু নয়, মন্ত্রী পরিবর্তন করে পার্থ চ্যাটার্জিকে বসিয়ে তার ভাইপো কালীঘাটের কাকু যিনি 73 মিনিটে 73 বার অভিষেক ব্যানার্জি 15 কোটি টাকা দিয়ে অভিষেক সদস্য করেছি। তাই আমরা এই 23 লক্ষ প্রধানিত বেকার পক্ষে। দ্বিতীয়ত, আজকে যে ইস্যুটা যুক্ত হয়েছে হরগোবিন্দ দাস, চন্দন দাস, এরা বাড়িতে ছিল, এদের অপরাধ কি? এরা মূর্তি যেভাবে চপার দিয়ে কেটেছে, আপনারা হরগোবিন্দ দাসের মুখ দেখেছেন? নাম করে আমারও নাম লেখা বলেছে, তুলুক, তাতে অসুবিধা নেই। মোদী কি অমিত শাহের নাম বলে বলেছে এটা তো কিছুই নয়। এরপরে আমাদের পরব আসছে, আমরা জবাই করবো হিন্দুদের। আজকে চন্দন দাসকে জবাই করা হয়েছে, তারা হিন্দু বলে বাড়িতে গিয়ে। এই অপরাধ ক্ষমার অযোগ্য, এই অপরাধ মেনে নেওয়া যায় না। দিলীপ দা বলছিলেন এক দেশের সঙ্গে আরেক দেশের লড়াই হলে শরণার্থী হয়। আমরা দেশের মধ্যে আজকে মুর্শিদাবাদ থেকে পলায়ন দেখছি। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন না, 1,20,000 বাড়ি পাচ্ছিলেন, বাড়িগুলো রাজনীতি মত পথ দূরে সরাও। বাংলার হিন্দুদের আমরা সংখ্যায় করছি, রোহিঙ্গা সরকার বাংলা দখল করছে। একমাত্র বিজেপি পারে। বিজেপি 20
রাজ্য সভাপতি এবং আমি যৌথভাবে আমরা বলেছিলাম। সিপিএম সরে গেছিল। সিপিএম যেটা দিলীপ দা বলেছেন মিটিং, এরা টিএমসির মিটিং, নো ভোট টু মমতা কোনদিন বলে না, বলে নো ভোট টু মোদি। এই সিপিএম কে হিন্দু ভোট কাটে, তাপস রায় হেরেছে, অধিক ভোট চাচ্ছে 1,60,000 ভোট পেয়েছে বলে। মুসলমানের ভোট পায়নি, হিন্দুদের ভোট পেয়েছে। শিলভদ্র দত্ত হেরেছে 76,000-এ 2,41,000। পূজন চক্রবর্তী তিনি কেটেছেন হিন্দু ভোট। এদের কাজ হচ্ছে হিন্দু ভোট কাটা। যদি রাজনৈতিক পতাকা ছাড়া যে কোনো আন্দোলন পশ্চিমবাংলায় হয়, আমরা সিপিএম এর মতো বিশ্বাসঘাতকতা করব না। আমাদের ডাকলে যাব, আমাদের না ডাকলেও নৈতিক সমর্থন সব সময় থাকবে। পতাকা ছাড়া যে কোনো আমাদের একটাই দাবি, দফা এক দাবি এক। প্রধানমন্ত্রীর সফরের পরে রাজ্য সভাপতি সকলের সঙ্গে যার যার সঙ্গে আলোচনা করা করে আমাদের ঘোষণা করবে। আমি শেষ করব, পথই পথ দেখাবে। তাই আপনারা পথে থাকুন কয়েকটা মাস। আমরা 40% ছাপ্পার পরেও মুসলিমদের ভোট আমরা চাই না। মিডিয়াকে বলছি, বাইরে বলি, বুথগুলো খুলে দেখবেন, বুথগুলো খুলে দেখবেন 700 ভোট পড়লে 698টা ভোট পায়। সেলিমের বাড়ির ভোটও তৃণমূলকে দেয়। এই সেলিম মুসলমান সিট থেকে থেকে যায়, কখনো রায়গঞ্জে, কখনো চণ্ডীগড়ে, কখনো মুর্শিদাবাদে। হিন্দু ভোট করো আর তৃণমূলকে দাও, করে দেবে রাখো। তাই পথই পথ দেখাবে। কয়েকটা মাস পথে থাকো। 68% হিন্দু ভোট দেয়, 32% ভোট দিতে যায় না। দয়া করে 10% হিন্দু বাড়ি থেকে রাজ্যের বাইরে থেকে এসে ভোট করুন। আর ভাগ হবেন না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, মমতা চাষ করে হিন্দি স্পিকিং, বাঙালি স্পিকিং। আমাদের ভাগ করার জন্য ভাগ হবেন না। ঐক্যবদ্ধ থাকবেন। জমি চিন্তারা মাটি দিয়ে পোকা থেকে মোদি চিন্তারা থাকতে হবে, দাঁড়াতে হবে। 40% আছে, 5% হিন্দু। ভোট করুন, দাঁড়াবো। তার বক্তব্য দেখে মিছিলে জয় শ্রীরাম।
যে 26,000 কথা